হাওড়ে গিয়ে ছোট ছোট বাচ্চাদের এমন সাহস দেখে আমার মনেও অনেক সাহস জেগেছে। আমিও একটা দুঃসাহসিক কাজ করে ফেলেছি। একধারে পানি, একধারে কাদা, তার উপর প্রাচীর দিয়ে আমি হেঁটে চলেছি। এটা ভাবা যায়? আমার কাছে কিন্তু এটা সত্যি অনেক দুঃসাহসিক একটা কাজ। কারণ আমার যেহেতু অ্যাক্রোফোবিয়া আছে, তাই আমি উঁচু জিনিস থেকে নিচে তাকালে এমনিতেই আমার মাথা ঘুরে। আর এরকম একটা উঁচু প্রাচীরের উপর দিয়ে হেঁটে যাওয়া আমার জন্য সত্যিই দুঃসাহসিক একটা ব্যাপার। আসসালামু আলাইকুম, আতিফা শুমসের নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে এটা নতুন ভ্লগ না, এটা হচ্ছে হাওড়ের কন্টিনিউয়েশন। আমি খুবই দুঃখিত, আমি একটুও সময় বের করতে পারছি না ভিডিওগুলো এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যখনই একটু সময় পাই একটু একটু করে ভিডিওগুলো এডিট তো করি, কিন্তু সেটাতে ভয়েস ওভার দেয়া সেটা আরো বড় একটা কাজ। একটা নিরিবিলি জায়গা যেখানে গিয়ে ভয়েস ওভার দিলে সুন্দরভাবে স্পষ্টভাবে কথাগুলো শোনা যাবে এবং বাইরের কোনো নয়েজ আসবে না, এরকম জায়গা খুঁজে বের করা এবং এরকম একটা সময় বের করা কিন্তু আমার জন্য অনেক দুঃসাধ্য। যা হোক, চলে আসি আমাদের ভ্রমণের গল্পে। আমরা এখানে গিয়েছিলাম, হাওড়ের এই জায়গাটাতে আমরা নেমেছি। এখানে বাচ্চাগুলো এত সুন্দর করে লাফ দিচ্ছিল, এত সুন্দর ওরা এনজয় করছিল এই পানিটাকে। আমার মনে হচ্ছিল, ইস, আমি যদি একটু সাঁতার কাটতে পারতাম আমিও মনে হয় এখানে নামতাম। হয়তো নামতাম না, কিন্তু এই যে একটু দুঃসাহসিকতা করেই ফেললাম। হাওড়ের এই জায়গাটাতে তারা ভাসমান হাঁস পালন করছে, মানে এই টিন দিয়ে আরো নৌকার মতো করে সেখানে ভাসমান ভাবে হাঁস প্রতিপালন করছে। এগুলো সবগুলোই হাঁস। বিষয়টা আমার কাছে একটু ইউনিক মনে হলেও তাদের ওদিকে এটা খুব ন্যাচারাল একটা বিষয়। এখন আমরা চলে যাচ্ছি কিশোরগঞ্জ থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে। যেতে যেতে এখানে একটা খুব পুরনো প্রাচীন একটা মন্দির দেখলাম, ভাবলাম এটারও একটা ফুটেজ নিয়েই নেওয়া যাক। এটা হচ্ছে ভৈরব ব্রিজ। এই জায়গাটা এত সুন্দর ছিল বলে বোঝানো যাবে না। আমরা আসার সময় অবশ্যই এখানে দুই একটা ছবি তুলেছি। কিন্তু আমাদের এই যাত্রায় সবচেয়ে প্রথমে যে শুরু হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে জ্যাম। সেই জ্যামটা আমরা কাটিয়ে উঠতে পারছিলাম না। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্যাম ছিল, সেখান থেকে জ্যামের শুরু হয়েছে। এখন পুরো রাস্তাটাই আমাদের জ্যাম। আসলে এখানেও পরের দিনও যে আমাদের এই জ্যামের দুর্ভাগ্যটা সাথে সাথে যাবে, এটা আসলে আমরা বুঝতে পারিনি। ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা জ্যামে বসেছিলাম। জ্যামে বসে থাকার পর যাও একটু হোটেলে নামলাম, এত বাজে খাবার দাবার ছিল। যা হোক, ফাইনালি আমরা অনেক সময় অতিক্রম করার পর, যেখানে আমাদের হোটেলে চেক ইন ছিল দুপুর 2টায়, সেখানে আমরা পৌঁছেছি রাত 10টায়। মানে আমাদের চেক ইনের অর্ধেকটা সময়ই নষ্ট হয়ে গিয়েছে। রাত 10টায় ফাইনালি হোটেলে পৌঁছানোর পর হোটেলটা দেখে তো মনটা ভরে গেল। যাক, দেরিতে হলেও আসতে তো পেরেছি অন্তত। এত সুন্দর একটা জায়গা, কিন্তু একটু আফসোস তো থেকেই যাবে যে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। যদি আমরা দুপুর 2টায় আসতে পারতাম, তাহলে হয়তো বা আমরা সুইমিংটা কিংবা আরো কোনো কিছু হোটেলের এনজয় বেশি সময় ধরে করতে পারতাম। এখন তো একদম রাত হয়ে গিয়েছে যে সবকিছু বন্ধ, সুইমিং এর জায়গাটাও বন্ধ, বাকি যা যা আছে সেই সবকিছুই বন্ধ। সো এখন আমাদের খেয়ে দিয়ে ঘুমানো ছাড়া আর কোনো কাজই নেই। এটা হচ্ছে হোটেলটার লবি। লবিটা তারা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার এই সোফা সেটটা খুব পছন্দ হয়েছে। টেবিলটা, সামনে যে টি টেবিলটা ছিল, সেটাও আমার বেশ পছন্দ হয়েছে। লবির এক পাশে তারা বই রেখেছে আর অন্য আরেকটা পাশে একটু ক্যাফেটেরিয়া ছিল। ফাইনালি আমরা আমাদের রুমে পৌঁছে গেলাম। রুমের বেডটা অ্যাজ ইউজুয়াল বেড যেমন থাকে, খুব সুন্দর করে গুছানো। 5 স্টারের বেডগুলো খুব সুন্দর করে তারা গুছিয়ে রাখে। রুমটা বেশ বড় ছিল, তবে এই রুমটা হচ্ছে জারিফদের রুম ছিল। যেহেতু জারিফের জন্য এক্সট্রা একটা বেড লাগবে, তো এই রুমটা হচ্ছে তাদের, এখানে এক্সট্রা একটা বেড দেয়া হবে। সবকিছু এত সুন্দর করে পরিপাটি করে গোছানো ছিল, দেখেই বেশ ভালো লাগছিল। আমি কিন্তু আমার একটা রিলস অলরেডি আপলোড করেছি, যেখানে আমি এই কমপ্লিমেন্টারি জিনিসগুলো দিয়ে একটা সুন্দর ক্যাপাচিনো আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। এদের ওয়াশরুমটা আমার বেশ পছন্দ হয়েছে। বিশেষ করে এই যে শাওয়ার নেওয়ার যে আলাদা জায়গাটা, এটা কোথাও আমি দেখিনি এখন পর্যন্ত। শাওয়ার নেওয়ার আলাদা এই জায়গাটা আমি চিন্তা করে রেখেছি, আল্লাহ যদি কোনোদিনও আমার নিজের একটা বাড়ি করার তৌফিক দান করেন, তাহলে এরকম আমি শাওয়ারের জায়গাটা কাঁচি দিয়ে আলাদা করে রেখে দেবো। কত চিন্তা, কত প্ল্যান, কত পরিকল্পনা তো থাকেই, কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা একদম ভিন্ন হয় এবং উনার পরিকল্পনাই সর্বোত্তম।
সুইমিং পুলে যেতে পারবো না তো কি হয়েছে, উপর থেকে সুইমিং পুলের বেশ কিছু ফুটেজ নিয়ে নিলাম। সুইমিং পুলটা উপর থেকে রাতের বেলা দেখতে এত ভালো লাগছিল। ডান পাশেরটা হচ্ছে ছোটদের সুইমিং পুল ছিল, আর এই যে সবুজ কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে বড়দের সুইমিং পুল। এটার ওপাশে গোল ছোট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জাকুজি, তবে এরা জাকুজিটা অন করেনি কেন জানি না। আমার কন্যা জীবনে প্রথমবারের মতো টেলিফোন দেখেছে, অথচ একবার মাত্র দেখেছে রাফানকে এটা ইউজ করতে। সে পরবর্তীতে আমি তাকে বললাম যাও জারিফ ভাইকে ডেকে নিয়ে আসো, সে লিটারালি ফোন হাতে নিয়ে বলছে হ্যালো জারিফ ভাইয়া, আমাদের রুমে চলে আসো চিপস খেতে। আমি তো দেখে পুরাই আমি মানে এতটাই অবাক যে সে একবার জিনিসটা দেখছে এবং সেটা ইউজ সে শিখে নিয়েছে। এটা হচ্ছে রুমের সামনে যে লবিটা, সেটাও বেশ ভালোই ছিল, যদিও আমরা এখানে বসার একটুও ফুরসত পাইনি, পুরোটাই দৌড়ের উপর ছিলাম। রুমে ফ্রেশ হয়ে লাগেজ রেখে আমরা জাস্ট খেতে এসেছিলাম, খাওয়া দাওয়া করে আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। এটাই আজকের প্ল্যান কিংবা আজকের জার্নি, আজকের ট্যুর যেটাই বলা হোক না কেন। আজকে হাওরটাই আমরা বেশি এনজয় করেছি, তবে সামনে আরো কিছু আসছে, সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আমি চেষ্টা করব খুব দ্রুত সবকিছু শেয়ার করা। এখানের খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, তবে কচুটা আমার খুব ভালো লেগেছে, এরকম ভাবে আমি কখনো খাইনি।